হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আর আমার ছোট্ট বন্ধুরা, বড় বন্ধুরা যারা যারা আছো, আমাকে ফলোইং করেছো বা সাবস্ক্রাইব করেছো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবেই আমাকে সাপোর্ট করো, সবসময় পাশে থেকে। আমার ভিডিও দেখার হলে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরের যে প্রথম ভিডিওটা আপডেট হবে সেটা কিন্তু তোমাদের কাছে আগে ছাড়া পৌঁছায়। আর এভাবেই তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার। তো চলো, প্রথমেই বলে দিই, আছে কিন্তু অন্য রকমের ভিডিও হবে। আর সেটা কিন্তু বড় ভিডিও নয়, একটা ছোট্ট মিনি ব্লগ মতন আমি করেছি। তোমরা এই জিনিসগুলো বুঝতে পারো, বা কেউ কেউ জানো, কেউ কেউ জানো না, তাদেরকে বোঝাতে চাই। আর আমি যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে বোঝাতে চাই। তো চলো, প্রথমে কিন্তু গোপুসোনাকে তুলে নিয়েছি। তুলে নিয়ে কিন্তু গোপুসোনাকে একটু জল খাইয়ে দিলাম। জল খাইয়ে তারপরে কিন্তু গোপুসোনাকে ফের আমি শয়নে দিয়ে দেবো। শয়নে দিয়ে তারপর কিছুক্ষণ পর আমি কিন্তু গোপুসোনাকে দেবো। গোপুসোনার খাবারটা রেডি করে নেবো ততক্ষণ। তো চলো, গোপুসোনা কিন্তু এখন ঘুমাক। আর একটা কথা বলে দিই, যে তোমরা চা বিস্কুট অনেকেই খাও, অনেকেই খাও না, ঠিক আছে? তো সেরকম আমার গোপুসোনাও প্রথমে কিন্তু ও একটু জল খেয়ে নিল, তারপরে কিন্তু ওকে আমি শয়নে দিয়ে দিলাম। তারপর একটু কিছুক্ষণ পর আমি কিন্তু ওকে তুলবো। তো ওর জন্য আমি কিন্তু আজকে বৃহস্পতিবার, তার জন্য একটু ফল কেটে নিচ্ছি, ওকে দেবো। আর যা যা ভগবান আমার কাছে আছে তাদেরকে কিন্তু আমি সবাইকে খেতে দেবো, তাদেরকেও মানে এরকম ভোগ দিয়ে দেবো। তো চলো, তোমার ভিডিওটা দেখতে। আর প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আমি এরকমভাবেই ঠাকুরদের সব ভোগ দিই। প্রথমে সকালবেলা শুরু করে দিই ফল দিয়ে, তারপরে কিন্তু দুপুর যখন হয়, দুপুরের দিকে আবার কিন্তু মানে আমি অন্নভোগ যেটা বলে, অন্নভোগেতে কিছু করে দিই, একটু তরকারি বা ডাল, যেরকম আমার মানে সামর্থ্য হিসেবে সেরকম আমি দিই। তো তোমরা কীরকমভাবে ভোগ দাও ভগবানদের, তো সেটা আমার সাথে অবশ্যই শেয়ার করতে পারো। আর তারপরে বলে দিই, বিকেলবেলাতে আমি কিন্তু অল্প অল্পতেই ভোগ দিই। কখনো সুজি, কখনো সিমুই, যেটা মানে পারি, কখনো চিড়ে ভাজা, সব কিছু রকম মানে গোপাল সোনাকে আমি দেওয়ার চেষ্টা করি। তো এরকমভাবে সন্ধ্যাবেলাটা দিয়ে দিই। তারপর রাতের বেলা যখন আসে, রাতের বেলায় কিন্তু আমি আর কিছু করে দিই না, ও যখন পারি তখন কিন্তু করে দিই অবশ্যই। আর রাতের বেলায় বেশি শুকনো খাবার, যেটা বলে বিস্কুট বা কোনো মিছরি বা ছা থাকবে তোমার কাছে, লজেস বা যে কোনো কিছু দিয়ে গোপুসোনাকে কিন্তু ঘুম পাড়িয়ে। তো তোমরাও এরকমভাবেই করো কিন্তু। তো চলো, আমি কিন্তু এখন এবারে ফলটা কাটা হয়ে গিয়েছে। এবার কিন্তু গোপুসোনাদের বা অন্যান্য ঠাকুরদের আমি ভোগটা দিয়ে দিই। এখানে দেখো শসা, বেদানা আর চিড়ে আর একটু লকুনদানা গোপুসোনাদের। আর খাবারটা দেওয়ার পরে তারপরে কিন্তু গোপুসোনাকে তুলবো আমি। তো এখানে দেখো আমার গোমাতাকেও আমি দিয়ে দিচ্ছি, গোমাতাকেও ভোগ দিই আমি কিন্তু। তোমরা কারা কারা দাও সেটা কিন্তু শেয়ার করবো আমার সাথে। তারপরে এখানে দেখো আমি ধূপটা জেলে নিয়েছি। ধূপটা জেলে কিন্তু আমি এবার আরতিটা করে নেব। আরতিটা করে নিয়ে তারপর আমার ছোট্ট সোনাকে তুলবো। হরে কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সোনা, এবার উঠতে পারবে তোমাকে, উঠে পড়ো গোপুসোনা। চলো, সবাই কিন্তু ভোগ খেয়ে নিচ্ছে, এবার কিন্তু তুমিও উঠে ভোগটা খেয়ে নেবে। চলো গোপুসোনা, উঠে পড়ো আমার সোনা, উঠো উঠো উঠো, সকাল হয়ে গেছে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। দেখো, তোমার সাথে কি দেখা করতে এসেছে আজকে? রাধা রানী স্বয়ং এসেছে, তোমার রাধে দেখা করতে এসেছে। যে উঠে পড়ো, উঠে পড়ো। তো চলো, তুমি প্রথমে কিন্তু খেয়ে নাও, তারপরে কিন্তু রাধা রানীর সাথে আমি দেখা করব। হ্যাঁ সোনা, এই তো এবার তোমাকে সিঙ্গারটা করিয়ে দিলাম। করিয়ে দিয়ে তারপর ঝপঝপ করে তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও। খেয়ে নিয়েই রাধের সাথে দেখা করতে যাবে। দেখছো বন্ধুরা, আমার সোনা কিন্তু রাধের সাথে দেখা করতে যাবে, তার জন্য কিন্তু জলদি জলদি উঠে গেছে। কত সোনা বাচ্চা, ভালো বাচ্চা বলো তো আমার। চলো সোনা, এবার কিন্তু তুমি খেয়ে নাও তাড়াতাড়ি। দেখো, এবারে কিন্তু গোপু সোনাকে আমি খাইয়ে নেব। খাইয়ে নেবার পরে তারপরে কিন্তু ওর রাধের সাথে কিন্তু আমাকে কথা দিয়েছে, দেখা করাতে তো হবেই। তো চলো, গোপু সোনার আগে খেয়ে নিক, তারপর কিন্তু রাধের সাথে দেখা করাবো। চলো গোপু সোনা, এবার কিন্তু গোপু সোনাকে আমার দেখো খাওয়ানো হয়ে গিয়েছে। এবার
গোপুসোনাকে খাইয়ে নেবার পরে তারপরে কিন্তু আমি একটু পর্দাটা দিয়ে দেবো। পর্দাটা দিয়ে তারপর আমি একটু 5 মিনিট পর চলে আসবো গোপুসোনার কাছে, যাতে গোপুসোনার একটু একা একাও খেয়ে নিক। আর একটু গরম অসুবিধা আছে, তার জন্য কিন্তু পাখাটা আমি দিয়ে দিলাম। এখানে দেখো গোপুসোনার কাছে আমি কিন্তু 5 মিনিট পরেই চলে এসেছিলাম। আর এই সব ভোগগুলো আমি কিন্তু তুলে নিচ্ছি। তুলে নেবার পরে এবারে কিন্তু এই ভোগগুলো কিন্তু আমরাই গ্রহণ করব। গোপুসোনার যে ভোগ, মানে এখন তো খেয়েছে গোপুসোনা, তার জন্য কিন্তু এটা ভোগ হয়ে গেছে। তো এই ভোগগুলো কিন্তু ফেলে দেওয়া একদম উচিত না, এগুলো কিন্তু নিজেদেরকে গ্রহণ করা অবশ্যই উচিত। তো এবারে এইগুলোকে আমি রেখে দেবো। আর এখানে কিন্তু গোপুসোনার স্নানের জল নিয়েও আমি রেডি করে চলে এসেছি। গোপুসোনাকে কিন্তু এবার স্নানটা করিয়ে দেবো। তো প্রথমে কিন্তু আমি একটু চন্দন দিয়ে সিঙ্গারটা ভালো করে করাও বলুন, চন্দনের জলটা দিয়ে দিলাম শাঁখেতে আর শঙ্খতে দেওয়ার পরে এবারে কিন্তু আমি একটা সিঁদুর নিলাম, সিঁদুর আর অঘরুটা নিলাম জলেতে দেওয়ার জন্য, যাতে গোপুসোনার কিন্তু গাটাকে ঠান্ডা রাখে এই গরমের সময় আর ভালো রাখে। তো প্রথমে এবারে দেখো থালা নিয়েছি, থালার উপরে কিন্তু আমি একটা সিঁদুর দিয়ে ঠাকুরটাকে এঁকে নেবো। এঁকে নেওয়ার পরে তারপরে কিন্তু গোপুসোনাকে বসাবো, বসিয়ে স্নানটা করিয়ে দেবো। তো শঙ্খতে আমি কিন্তু জল নিয়ে রেডি করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছ। আর একটা তুলসী পাতা দিলাম থালাতে, তুলসী পাতা দিয়ে তারপরে কিন্তু একটু ফুল দিয়ে ভালো করে বসাবো গোপুসোনাকে, যাতে ওর চরণে না লাগে, আঘাত না লাগে, তার জন্য কিন্তু ফুলটা দেওয়া। তো চলো আমার গোপুসোনাকে এবার কিন্তু স্নানটা করিয়ে দিই ভালো করে। হরে কৃষ্ণ রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। স্নান করার মন্ত্রটা তোমরা অবশ্যই জানো, আর আমি যা মন্ত্রটা বলেছি এটা কিন্তু তোমরা সবাই মনে করে এইটা স্নানের সময় অবশ্যই বলো। তো গোপুসোনার কিন্তু চন্দন দিয়ে আমি একটু মুখটাকে ভালো করে পরিষ্কার করে ঘষে দিয়েছি, যাতে চন্দন দিয়ে ঘষলে পরে কী বলো তো বন্ধুরা, একটু গোপুসোনাকে চকচক লাগে, পরিষ্কার লাগে। কিন্তু কোনো রকমের কেমিক্যাল জিনিসটা ইউজ করা একদমই উচিত নয় বা ভালো নয়। কেমিক্যাল জিনিসটা একটা ছোট বাচ্চার যেরকম আমরা সাবধান হিসেবে, মানে বেবি জনসেস ক্রিম মাখাই, কেউ অনেক বেবি জনসেসের প্রোডাক্ট মাখায়, সেটাই কিন্তু করা উচিত আমাদের গোপুসোনার পক্ষেও। গোপুসোনাকে কিন্তু মানে সব রকমের এটা ওটা মাখানো উচিত নয়। তো চলো এবারে কিন্তু গোপুসোনাকে আমি একটা পাউডারটা মাখিয়ে দিচ্ছি, গোপুসোনার যাতে না গরম না হয়। আর গরমকালে কিন্তু শুধু পাউডারটাই দেওয়া উচিত। আর তো চলো এবারে আমি কিন্তু গোপুসোনার পোশাকটা পরিয়ে দিই। আর পোশাক হিসেবে আমি কিন্তু তোমাদের সাথে যে কথাটা আজকে বলতে এসেছি সেই কথাটা তোমাদের সাথে আলোচনা করব। তো আমাদের দিনের মধ্যে কিন্তু পড়ছে 7টা বার। তো সেই 7টা বার হচ্ছে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। তোমরা অবশ্যই জানো যে এই 7টা বার। তো আমাদের কিন্তু গোপাল সোনাকে বিধির বিধান হিসেবে কিন্তু এই পোশাকগুলো আমাদের পরানো উচিত। তো প্রথমেই বলে দিই, রবিবারের দিন কিন্তু গোপুসোনাকে রক্তবর্ণ বস্ত্র পরানো উচিত। আর এই রক্তবর্ণ পোশাক মানেই হচ্ছে লাল রঙের পোশাক। তো গোপাল সোনাকে কিন্তু এই রবিবারের দিনকে লাল বা রক্তবর্ণ পোশাক পরিয়ে থাকি আমরা। অনেকেই জানো, অনেকেই জানো না। তো চলো এর পরের বারটা হচ্ছে সোমবার কিন্তু বাবা ভোলেনাথের দিন বা বাবা মহাদেবের দিন হিসেবে ধরা হবে। তার জন্য কিন্তু গোপাল সোনাকে সাদা বা শ্বেত বস্ত্র আমরা পরিয়ে থাকি। তো চলো এরপরে নেক্সট ভিডিওতে আসছি। নেক্সট ভিডিওটা হচ্ছে যে গোপাল সোনার মঙ্গলবারের দিন। মঙ্গলবার হচ্ছে আমাদের জয় হনুমান চালিসার দিন, তার জন্য কিন্তু কমলা রঙের পোশাক পরাতে পারি। তারপরের দিন আসছে কিন্তু বুধবারের দিন কিন্তু আমাদের বুধ গ্রহের দিন হিসেবেও মানা হয়, এবং এই বারটি হচ্ছে স্বয়ং গণেশজির বার। তার জন্য কিন্তু আমরা সবুজ রঙের পোশাকটা গোপাল সোনাকে অনেকেই পরিয়ে থাকি। আর এই বিষয়টা সবাই জানো, কেউ কেউ জানো না। আর যে পোশাকগুলো কিন্তু আমরা পরাচ্ছি গোপাল সোনাকে, সেটা কিন্তু অবশ্যই মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে আমরা সার্ফ দিয়ে বা শ্যাম্পু দিয়ে যেরকমভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজেকে রাখি, সেরকম গোপাল সোনাকেও রাখা উচিত। তারপরে আসছে আমরা সিংহাসনের কাপড় সব কিন্তু তোমরা ধুয়ে পরিষ্কার করে তারপরেই কিন্তু গোপাল সোনাকে পরিও, ঠিক আছে? তো আমরা যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সেরকম কিন্তু একটা ছোট বাচ্চাকেও রাখা উচিত, যাতে তার কোনো অসুবিধা হয়।
তো চলো এরপরে নেক্সট ভিডিওতে আসছি। নেক্সট ভিডিওতে হচ্ছে বৃহস্পতিবারের দিন কিন্তু স্বয়ং নারায়ণের দিন। এই নারায়ণের দিন হিসেবে আমরা মানি, তো তার জন্যে কিন্তু আমরা পীত বস্ত্র পরানো উচিত গোপাল সোনাকে স্বয়ং নারায়ণের দিন। আর এই দিনে হচ্ছে নারায়ণের মানে গোপাল সোনারও প্রিয় কালার হচ্ছে হলুদ, তার জন্যে কিন্তু এই বস্ত্রটা পীত বস্ত্র বলে পরানো উচিত। আর স্বয়ং নারায়ণেরও এই কালারটি খুব পছন্দ। তো চলো এরপরে নেক্সট ভিডিওয়ে আসছি যে শুক্রবারের দিন কিন্তু আমাদের স্বয়ং রাধা রানীর বার হিসেবে মানা হয়, তার জন্য কিন্তু গোলাপি রঙের পোশাকটা পরানো উচিত এবং মা লক্ষ্মীর বার হিসেবে মানা হয়, তার জন্য কিন্তু গোলাপি রঙটা পরানো উচিত। আর এই গোলাপি কালারটা পরিয়ে গোপসোনাকে অনেক মিষ্টি লাগে। তো চলো এরপরে আসছে শনিবারে কিন্তু ব্লু রঙের বা নীল রঙের পোশাকটা, আর এই বারটি হচ্ছে শনি দেবতার বার বলে অনেকেই মানো না, তার জন্য কিন্তু গোপাল সোনাকে বা রাধা মাধবকে নীল রঙের বস্ত্র ধারণ করাবে শনিবারের দিনকে। তারপর আসছে তিথি হিসেবে একাদশীর দিনকে গোপাল সোনাকে লাল বস্ত্র এবং গোলাপি রঙের বস্ত্র ধারণ করানো অনেক ভালো। তারপর আসছি পূর্ণিমা তিথির দিনকে সাদা বা সিলভার রঙের বস্ত্র পরানো শাস্ত্রে বলা হয়েছে। এরপর আসছে অমাবস্যা তিথির দিনকে তোমরা গোপাল সোনাকে বা রাধা মাধবকে কী রঙের পোশাক ধারণ করাবে। তো অমাবস্যার দিনকে কিন্তু কালো কালারের পরাবে, নীল কালারেরও পরাতে পারো। তো হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুনি। তো পরে নেক্সট ভিডিও আসছি।